রিজওয়ানের ব্যাটিংয়ে ডুবল পাকিস্তান, সিরিজ অস্ট্রেলিয়ার। লক্ষ্যটা ছিল মাঝারি মানের, তবে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান সেটাকে করে তোলেন কঠিন। তার মন্থর ব্যাটিংয়ে শেষ দিকে বল আর রানের পার্থক্য মেলাতে হিমশিম খান ক্রিজ আঁকড়ে ধরা ইরফান খান। তার উপর স্পেন্সার জনসন আর এডাম জাম্পার তোপে পাননি সতীর্থদের যোগ্য সঙ্গ। সিডনিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শনিবার 16 নভেম্বর অস্ট্রেলিয়ার কাছে 13 রানে হেরেছে পাকিস্তান। তাতে টানা 2 জয়, 1 ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা। এদিন 148 রান তাড়া করতে নেমে 19.4 ওভারে সবকটি উইকেট হারিয়ে 134 রানে থামে পাকিস্তান। 38 বলে উসমান খানের 52 কিংবা ইরফান খানের 28 বলে 37 রানের অপরাজিত ইনিংসের পরও মাঝারি মানের লক্ষ্যটি পার করতে পারেনি সফরকারীরা। কারণ শুরুর মন্থর ব্যাটিংই ম্যাচ থেকে তাদের পিছিয়ে দেয়। বিশেষ করে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান 26 বলে খেলে 1-4 মারে মাত্র 26 রানের ইনিংস। টপ অর্ডারের বাকি দুজনের মধ্যে বাবর আজম 3 বলে 3 আর সাহেবজাদা ফারহান 10 বলে 5 রান করে আউট হন। সালমান আঘাতও ক্রিজে নেমেই 1 বলও মোকাবেলা করতে পারেননি। বাবর ছাড়া প্রথম 4 উইকেটের 3 জনকে সাজঘরের পথ দেখান স্পেন্সার জনসন। 10 ওভার শেষে 4 উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ছিল মাত্র 44 রান। তাতে পরের 10 ওভারের প্রয়োজন পড়ে 104 রান। ওভার প্রতি দরকার ছিল 10.40 রান। তার উপর সাজঘরে 4 চাঁদ বেটার। এমন কঠিন সমীকরণে জয়ের আশা জাগিয়েছিলেন উসমান ও ইরফান, কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে তারা শেষ পর্যন্ত ব্যর্থ হন। অজিতের পক্ষে 26 রান খরচায় একাই 5 উইকেট নেন স্পেন্সার জনসন। এর আগে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 147 রান সংগ্রহ করেছিল অস্ট্রেলিয়া। হ্যারিস রৌফের বোলিং তোপে স্বাগতিক ব্যাটাররা কেউই তেমন সুবিধা করতে পারেননি। 17 বলে সর্বোচ্চ 32 রানের ইনিংস খেলেন ম্যাথু শর্ট। এছাড়া অ্যারন হার্ডি 23 বলে 28, জ্যাক ফ্রেজার ম্যাকবার্ক 9 বলে 20 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। পাকিস্তানের পক্ষে 22 রান খরচায় সর্বোচ্চ 4 উইকেট নেন রৌফ, 3 উইকেট নেন আব্বাস আফ্রিদি। সিরিজের প্রথম টি-20তে 29 রানের ব্যবধানে হেরেছিল পাকিস্তান। হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে সোমবার 18 নভেম্বর হবার্টে অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে পাকিস্তান। বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।